This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনের শাসক দল। ভোটার তালিকায় ভূত তাড়ানোর অভিযানে তৃণমূল। ভবানীপুরে বাড়ি বাড়ি অভিযানে তৃণমূল কাউন্সিলর। ভোটার তালিকা মিলিয়ে দেখে অনিয়মের খোঁজে শাসক দল। পুরোটাই আইওয়াশ। তৃণমূলকে পাল্টা খোঁচা বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কিন্তুই দেখা যাচ্ছে ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন ভুতুরে ভোটার ধরতে, অর্থাৎ এলাকার বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে দেখছেন এবং ভোটার লিস্ট মিলিয়ে দেখছেন যারা বর্তমানে এখন বাড়িতে রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং ভোটার লিস্টে যে নাম রয়েছে সেই নাম কিন্তু মিলিয়ে দেখছেন। যাদের কোনো ট্রেস নেই সেরকম তো অলরেডি আমরা ৫-৬ জনকে পেলাম, যে যারা এখানে থাকে না, হয়তো বিহার থেকে সেখানে এসেছিলেন বা অন্য জায়গা থেকে, যারা এখানে তাদের আর কোনো যোগাযোগ নেই বা কেউ বলতেও পারছে না, কেউ বলছে না এখানে এখন আসে না আর নেই। এখন এসে দেখতে পাচ্ছি যে ঠিকই বলেছেন, আমাদের নেত্রী যা বলেছেন সঠিক কথা বলেছেন, যে ভুয়ো ভোটারের জায়গায় এই নামগুলোর জায়গায় হয়তো দেখা যাবে অন্য কোথাও এপিক কার্ড হয়ে পড়ে আছে, তারা ভোট দিতে চলে আসছে। আপনারা কি এখন প্রত্যেকদিন এরকম? একদম, আমরা মাঠে নেমে পড়েছি। অর্থাৎ তৃণমূল সুপ্রিমোর অর্ডারের পরেই কিন্তু মাঠে নেমে পড়েছেন কাউন্সিলররা এবং এই মুহূর্তে কিন্তু ভবানীপুরে যিনি ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভুয়ো ভোটার ধরবার চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বহু মানুষজনের লিস্টে নাম রয়েছে কিন্তু তারা উপস্থিত নেই। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সৌভিক সরকার, টিভি 9 বাংলা। ২০২৫-এর সবে তৃতীয় মাস। বাংলার রাজনৈতিক আবহাওয়া দেখলে মনে হবে এই তোর কদিন পরেই ২৬ এসে যাবে। ২৬ মানে বিধানসভা নির্বাচন। মমতা অভিষেক টার্গেট দিয়েছেন ২১৫-র বেশি পেতে হবে। বিকেলে এক্স হ্যান্ডেলে তৃণমূলের পোস্ট, ঘরের টিম ২১৫ প্লাস, বাংলা বিরোধী বহিরাগত আউট। এর খানিকক্ষণ পরে বিজেপির পোস্টে লেখা হলো এই ঔদ্ধত্যের জবাব দেবে বাংলার মানুষ। পোস্ট করেন শুভেন্দুও। বুঝতেই পারছেন, যুদ্ধ শুধু দেওয়ালেই নয়, ভোটার কার্ড নিয়ে তো একেবারে কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে এবং এখানেও সেই হিন্দুত্ব। ভোটার লিস্টে ভূত আছে না নেই, এই নিয়েই যত বিতর্ক। সেই বিতর্ককে বর্তমান রাজনীতির চেনা গলিতে ঢুকিয়ে দিল গেরুয়া শিবির। বিজেপির নিশানায় রাজ্য সরকার, রাজ্যের শাসক দল, এপিকেও হিন্দুত্ব। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সম্মেলনে ভোটার লিস্টের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতাদের ভোটার তালিকা খুঁটিয়ে দেখার হোম টাস্কও দিয়েছেন। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? হরিয়ানা। নির্দেশ মতো ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ডেটাবেস তৈরির পরিকল্পনা সেরে ফেলেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিরোধী দলনেতার অভিযোগ, হিন্দিভাষী হিন্দু ও মতুয়াদের টার্গেট করছে তৃণমূল। হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে আপনি যে কাজটা করতে চাইছেন, এই কাজটা আপনি করতে পারেন না। মুখ্যমন্ত্রী চাইছেন যে হিন্দু ভোটারদের নাম যেন ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়া হয় এবং সেক্ষেত্রে তিনি হিন্দি ভাষী হিন্দু যারা আছেন, যারা বছরের পর বছর ধরে, কেউ ৫০ বছর ধরে, কেউ ১০০ বছর ধরে, কারো পূর্বপুরুষ সেখানে থাকে, তাদেরকে বিহারি উত্তরপ্রদেশের লোক তকমা দিয়ে তাদের নাম ভোট থেকে কাটার চক্রান্ত করছে। ভবানীপুরের গুজরাতি শিখদের টার্গেট করছেন মমতা, এমনও অভিযোগ তুলেছেন শুভেন্দু। উনি ভবানীপুরের ২০,০০০-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন ভয় থেকে, ডিউ টু ফিয়ার সাইকোসিস। হিন্দু ভোট বাদ দেওয়ার ছক। বৃহস্পতিবার থেকেই এই সুরে সুর মেলাচ্ছেন বিজেপি নেতারা। উদ্দেশ্য একটাই, যে হিন্দু ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, হিন্দি ভাষাভাষীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আপনার মূল লক্ষ্য পশ্চিমবঙ্গে প্রত্যেক বিধানসভায় ৩-৪ করে ৩,০০০-৪,০০০ করে হিন্দু ভোটারদের তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া, এটাই হচ্ছে আপনার মূল লক্ষ্য। এখন উনি টার্গেট করছেন পশ্চিমবাংলায় যে সনাতনী হিন্দু ভোট আছে তাদের ভোটটা বাদ দেওয়া।
সম্প্রতি বিধানসভার ভিতরে বাইরে হিন্দু শব্দটি বারবার উচ্চারিত হয়েছে। মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার বাগযুদ্ধ দেখেছে বাংলা। আর হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি হিন্দু। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন? হিন্দু ধর্মটা কি এত ছোট? জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তৃণমূল বিজেপির মেরুকরণ রাজনীতি, বারবার অভিযোগ তুলেছে সিপিএম কংগ্রেস। গোটা রাজ্য যখন ফুসছে তখন সেখান থেকে কে হিন্দু, কে বড় হিন্দু, কে ব্রাহ্মণ, কে কম ব্রাহ্মণ, কে মুসলমান প্রীতি, কার মুসলমান প্রীতি নেই, এই ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করে দিয়ে একটা কুলুষতা করছেন, নোংরামো করছেন। 35 থেকে 40 লক্ষ ভুয়া ভোট আছে। আমার কাছে ভালো জায়গা থেকে খবর আছে এটা, এবং তৃণমূলের ভেতরকার তরফ থেকে খবর আছে আমার কাছে এটা। কারণ হিন্দু নাম মুসলমান নাম কে কাটছে না কাটছে আমার জানা নাই, সেটাও তদন্ত করে দেখুক। কি বলছে বাংলার শাসক দল? এই রাজ্য থেকে এ রাজ্যের ভোটারদের বাদ দেওয়া হচ্ছে এবং অন্য রাজ্যের ভোটারদের নাম এখানে দিয়ে দেওয়া হচ্ছে। কোথাও আবার একটা চক্রান্ত করে একই ভোটার দুটো রাজ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো এরা তো ইচ্ছা মতো ম্যানিপুলেট করতে পারবে, এবং সেই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পর্দা ফাঁস করে দিয়েছেন। ভোটার লিস্ট নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের বাইরে ধর্নার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েক মাসে বাংলার মাটি আরো তপ্ত হবে বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রীর নির্দেশ আর তারপরেই ময়দানে মেয়র। সরাসরি আরো একবার সেই ছবি আপনাদের সামনে। ফিরহাদ হাকিম সকাল সকাল বেরিয়ে পড়েছেন একেবারে হাতে লিস্ট নিয়ে, এবং কারোর ওপর নির্ভর করে নয়, তিনি নিজে হাতে লিস্ট নিয়ে সমস্ত বাড়ি বাড়ি গিয়ে সমস্ত বাড়িতে গিয়ে কথা বলে লিস্ট মেলাচ্ছেন। আরো একবার আমাদের রিপোর্টার সায়ন্তর কাছে আমি চলে যেতে চাইবো। শান্ত, এটা কোথাও গিয়ে কি বাকি কর্মীদের কাছে বার্তাও পৌঁছচ্ছে, যেখানে স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম তিনি লিস্ট হাতে হাতে নিয়ে মেলাচ্ছেন, সমস্ত বাড়ি বাড়ি যাচ্ছেন, বাকিদেরও সেটা করা উচিত, এই বার্তাটাও তো পৌঁছচ্ছে? একদমই। দেখো, কলকাতার মেয়র, রাজ্যের পৌর নগরায়ণ মন্ত্রী, তিনি যখন হাতে ভোটার তালিকা পেন নিয়ে রাস্তায় নেমে পড়েছেন, তখন সেই বার্তা দলের অন্যান্য নিচুতলার কর্মীদের কাছেও যে পৌঁছচ্ছে এটা বলা বাহুল্য। এবং এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কিন্তু এই কথাটাই বারবার করে বলে এসেছে যে দলের নেতা মন্ত্রী প্রত্যেককে নামতে হবে, এবং আগামী 2026 যেহেতু বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী তিনি যখন হাতে ভোটার তালিকা এবং পেন নিয়ে নেমে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখছেন, আদৌ সেই ঠিকানায় যে বাসিন্দার কথা উল্লেখ রয়েছে ভোটার তালিকায় সেটা আদৌ রয়েছেন কিনা সেটা দেখছেন, সেখানে সাধারণ মানুষের কথা বলছেন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ 26 নির্বাচনের আগে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2000 মেগা বৈঠকের দিন বিকেলবেলা ফিরে যে বৈঠক করেছিলেন তার 8 জন কাউন্সিলরের সঙ্গে, তার মধ্যে ছিলেন কিন্তু কলকাতার মেয়রও, অর্থাৎ 82 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সেই জায়গায় দাঁড়িয়ে তাকেও যখন রিপোর্ট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন, তো এই হিসাবে 8 জন কাউন্সিলর কিন্তু তাদের নিজ নিজ এলাকার যা স্কুটিনি রিপোর্ট তৈরি করবে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেবে। এবং যেটা গতকালও আমরা টক টু মেয়রের পরে আমরা সাংবাদিক বৈঠকে যখন ফিরহাদ হাকিমকে এই বিষয়ে প্রশ্ন করেছিলাম, তিনি একটা কথা বলেছিলেন যে এই দায়িত্ব প্রত্যেকে, কোনো একজন করলো বাকি করলো না, তাহলে কিন্তু হবে না। আর এটাই তৃণমূল সুপ্রিমো নিজের বক্তব্যে বারবার জোর দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেক তৃণমূল কলকাতার মেয়র, যাকে কোনোদিন এই ছবিতে হয়তো তিনি যখন শুধুমাত্র কাউন্সিলর ছিলেন তখন এই ছবি দেখা গিয়েছে, কিন্তু মেয়র বা মন্ত্রী হওয়ার পর হাতে ভোটার তালিকা নিয়ে পেন নিয়ে বেরোতে এই ছবি কিন্তু স্বাভাবিকভাবে বিরল। এবং তুমি দেখছো সাধারণ মানুষ যারা রাস্তায়, যারা এখানকার বাসিন্দা, যারা বাড়িতে থাকেন না, তারা এখন বাড়িতে ফিরছেন, তাদের সঙ্গেও দাঁড়িয়ে কথা বলে নিচ্ছেন যে আদৌ ফিরহাদ হাকিমের হাতে যে লিস্ট রয়েছে সেখানে কি কোনো ভুয়ো ভোটার ধরা পড়েছে এখন অবধি? দেখো, এখনো পর্যন্ত যেহেতু তিনি সবাই শুরু করেছেন, এখনো পর্যন্ত সেই ভুয়ো ভোটার এখন ধরা পড়েনি। মেয়র যেটা জানাচ্ছিলেন যে ভুয়ো ভোটার ধরা পড়েনি মানে এই নয় যে আদৌ ধরা পড়বে না, আর সেটাই মূলত দায়িত্ব, সেটাই মূলত দেখে নেওয়ার কাজ যে আদৌ ধরা পড়ে কিনা। যেটা অসীম বসুকে আমরা দেখছিলাম 70 নম্বর ওয়ার্ডে যে অনেকে মারা গিয়েছেন অথচ ভোটার তালিকায় রয়ে গিয়েছে, এই বিষয়টি সেখানে তিনি বারবার করে যে অভিযোগ রাখছেন ইলেকশন কমিশন কেন সেই নাম বাদ দেয়নি। তুমি প্লিজ নজর রাখো শান্ত। আমাদের রিপোর্টার শান্ত আমাদের সঙ্গে ছিলেন। একেবারে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল নেতারা এবং খোদ মেয়র তিনিও কিন্তু নেমে একদম ভোটার তালিকা মিলিয়ে দেখছেন কোথাও কোনো ভুয়ো ভোটার রয়েছেন কিনা।
মুখ্যমন্ত্রীর নির্দেশ যে ভুতুরে ভোটার নিয়ে অভিযোগের পর এবার একেবারে ময়দানে নির্বাচন কমিশন। আর শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, একেবারে নির্বাচন কমিশনও ময়দানে নেমে পড়েছে। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, বুথ লেভেল অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এমনকি চিফ ইলেকটোরাল অফিসার প্রত্যেকেই ইলেকটোরাল রোলের ওপর কাজ করেন। আর এদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকেন বুথ লেভেল এজেন্টরা। প্রত্যেক রাজনৈতিক দল এই বুথ লেভেল এজেন্টদের নিয়োগ করে। যে কোনো ধরনের অভিযোগ দ্রুত বিএলও, ইআরও কাছে আবেদন করার কমিশন। আর সরাসরি তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তার ভিত্তি কি ঘুরিয়ে প্রশ্ন নির্বাচন কমিশন।